আল্লাহ ছাড়া রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই। এখানে কিছু ঝোলালে সুস্থ হয়ে যাব, ভুল কথা। আল্লাহ যদি কাউকে পাগল করে দেয়, আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয়, কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায়, এই তাবিজ কি জিদ ঠেকাবে? এই তাবিজ কি মুশকিল ঠেকাবে? এই তাবিজ তো বেয়াদবি কোরআনের সাথে। রাগ করিয়েন না আপনারা, বলুন যে জামশেদ ভাই অনেক ঠান্ডা কথা বলছেন, খুব দারুণ লাগছে। সেই দেখেন, আমি কি তাবিজকে এখনো খারাপ বলেছি? আমি বলেছি বেয়াদবি। তা আমাকে বলতে দিলে আমি বলবো, কোরআনুল কারীম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে? কোরআনুল কারীম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল কারীম তাবিজে ঢুকে ঝুলবে? আচ্ছা, কোরআনুল কারীম এখানে রাখা আছে, উপরে রাখা আছে, এতে কি কোনো অসুবিধা আছে? তাহলে ঝুললে কি কোনো অসুবিধা ছিল? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলানো সে শিরক করলো। এটা না হয় বুঝলাম, ঠিক আছে, আপনার এটা খারাপ লাগে শুনতে, আপনার এটা কি লাগে? তো আমি এটাকে, এটা হাদিস, আমি তো অস্বীকার করতে পারি না। এটাই আমার আকীদা, এটাই আমার আকীদা, যে কোরআন মানুষ পড়বে, সে অনুযায়ী চলবে, আল্লাহ শিফা দেবে, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি যেহেতু রাগ করেন, আপনি বলেন যে খারাপ কি দিছে? কুফরি কিছু তো লেখে নাই, সূরা রহমান লিখছে, সূরা ইয়াসিন লিখছে, খারাপ কি? তাহলে আমরা হাদিসটাকে তো অস্বীকার করতে পারি না, এটা তো হাদিস। তাহলে ঠিক আছে, আমরা এটাকে একটু এক সাইডে রাখলাম। কোথায় রাখলাম? তর্কের খাতিরে। কিসের খাতিরে? কালকে আবার পোস্ট দিন না, জামশেদ ভাই হলুদ সব কথা বলে, এভাবে দিয়েন না, বুঝে শুনে কথা বলবো। ও তো বুঝতেছে না, ও হাদিস বোঝে না, ও মানতে নারাজ। ও কত 40 বছর খতিব খুতবা দেয়, 50 বছর বুখারী পড়ায়, তাবিজ লেখে, উনি কি না জেনে লেখে? তো ওর তো একটা লজিক আছে, ওর তো একটা যুক্তি আছে। তো আমি বললাম, ও তো হাদিস বোঝে না, তো ওকে একটু বলি, আচ্ছা শোনো, কোরআনুল কারীম কি ওযু ছাড়া ধরা যায়? ওযু ছাড়া কি ধরা যায়? ধরা যায় না। পড়া যায় কিন্তু ধরা যায় না। আচ্ছা, কোন মহিলার যদি মাসিক হয়, ওই মহিলা কি কোরআন ধরতে পারবে? কোন পুরুষ যদি টয়লেটে যায়, ও কি কোরআন ধরতে পারবে? কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া ওযু ছাড়া? মহিলার মাসিক হলে, বাচ্চা কাচ্চা হইলে ধরা যায়? টেলিভিশন দেখতেছি, অশ্লীলতা, এসব কোরআন ধরে রাখতে পারবো বুকে, হাতে, কোমরে? আচ্ছা, তো হুজুর তো ভালো মানুষ, কুফরি লেখে না, কোরআন লেখে। কি লেখে? দেখেন, আমি কি তাবিজকে খারাপ বলছি? আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না, ঠিক আছে, আমি তর্কে গেলাম না, হাদিস তো আপনি বোঝেন না। আচ্ছা, আপনি হাদিস বোঝেন, এটা জাল হাদিস, এটা ওহাবি হাদিস, ঠিক আছে, তাহলে আমরা হাদিস নিয়ে আর কথাই বললাম না, যেহেতু এটা আপনার কাজের না। যেহেতু হাদিস এটা আপনার কাজের না, এটা আপনার কাজে আসে না, এটা আপনার মতো না, এটা আপনার মনের সাথে যায় না, এটা আপনার বুঝে আসে না, তাহলে এটা তো বাদ। এটা কি? এটা কি আর আছে? তাহলে আমার জন্য স্টিল আছে, কিন্তু আপনার জন্য তো এটা নাই, যেহেতু এটা কাজে আসে না। আচ্ছা, তাহলে একটা কথা বলি আপনাকে ভাই, কোরআনুল কারীম কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে? হুজুর তো ভালো মানুষ, সূরা রহমান লিখে কোমরে দিয়ে দিচ্ছে মহিলার। কেন? মহিলার বাচ্চা হবে, আসর যাতে নষ্ট না করতে পারে, শয়তান যাতে নষ্ট না করতে পারে, কোমরে দিয়ে দিচ্ছে, মহিলার বাচ্চা হবে। যেদিন মহিলার বাচ্চা হয়, সেদিন আগেরটা তো থাকে সূরা রহমান, নতুন আরো 2টা আইনা দেয়, দেয় নাকি না দেয়? আমি কি খারাপ বলছি? দেওয়া উপকার পাইলে দিবেন, সমস্যা কোথায়? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কথা পাহাড় নিতে চাই নাই। কে নিতে চাই নাই? পাহাড় নিতে চাই নাই। আপনি মানুষ, আমি মানুষ, আমরা নিয়েছি। তিনি আমাদের জন্য এটা বৈধ করেছেন পড়ার যে কোনো সময়, কিন্তু ধরার জন্য পবিত্রতার একটা শর্ত দিয়েছে।
আপনি হুজুর যে ভালো মানুষ, হুজুর কিভাবে সূরা রহমানের মতো একটা সূরা ঋতুবতী মহিলার কোমরে দেয়? এটা সূরা রহমান না? মহিলার টয়লেটে যায় না? আপনি আপনার স্ত্রী সহবাস করেন না? তো সূরা রহমানটা কোথায় বলেন তো? সূরা রহমানটা কোথায় বলেন? এটা শিরক আপনি বুঝতেছেন না, এটা বেয়াদবি যেটা বুঝতেছেন, এটা কত বড় অন্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি কেউ ব্যঙ্গ করে, আপনারা রাস্তায় মিছিল করেন, মিটিং করেন, আমি কি বলেছি ভুল করেন বা আমি জানি না আসলে আপনারা কি করেন, প্রত্যেকের একটা লজিক আছে, দরকার নাই তো। তো আমি বলতে চাই, উনি তো এত বড় হুজুর, ওনার হৃদয় কি একবার কাঁপলো না? সূরা রহমান আর সূরা ইয়াসিন একটা মানুষের এখানে লাগাই দিল, সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, টয়লেটে যায়, স্ত্রীর সাথে ঘুমায়, হুজুর কি হৃদয়টা কাঁপলো না? হৃদয়টা কি কাঁপা উচিত ছিল না? কই হুজুর তো হৃদয় কাঁপলো না। তারপর দিলে আপনাদের ব্যাপার। ওই যে আগেই বলেছি, ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, যদি কেউ নসিহত পাওয়ার পরে না মানে, নসিহত দাতার কোনো ক্ষতি নেই, নসিহত দাতার কোনো ক্ষতি নেই। ছেলেরা মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য তাহাজ্জুদে দোয়া করতেছে। মানে ব্যাপারটা হচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ বলতেছে যে চুরি করব, ডাকাতি করব। চুরি ডাকাতি করার জন্য কেউ তাহাজ্জুদ পড়ে দোয়া করলে কি চুরি ডাকাতি হালাল হবে? যদি চুরি ডাকাতি হালাল না হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে তাহলে কিভাবে হালাল হবে? কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে সেই মেয়ে প্রেম গ্রহণ করার জন্য তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ার। দেশে 8,33,47,206 জন নারীর মধ্যে আমি আপনাকে ভালোবাসছি, এটা মনে করুন আপনাকে মানে ভালোবাসার জন্য কেউ তাহাজ্জুদে দোয়া করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া শাবাব আল বাংলাদেশ, বাংলাদেশের যুবকদের কি হয়ে গেছে? আস্তাগফিরুল্লাহ। ইসলাম কোন সিনেমা নাটক না ভাই। এটা ভাই তোমার কি হয়েছে? ভাই তোমার কি ন্যূনতম সম্মান বোধ নাই ইসলামের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে, ওয়ালা তাকরাবুজ যানা, জানার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই জানা ব্যভিচার সবচেয়ে নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট পথ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছে? হ্যাঁ, মা আহাদুন আগয়রা মিন আল্লাহ, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাবোধ হচ্ছে আল্লাহর। আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, তিনি দেখতে চান, আল্লাহ দেখতে চান না তার কোনো বান্দা বান্দি জানা করা অবস্থায় আছে। ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদরা, লাউ তা'লামুনা মা আ'লাম, যা আমি জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কলিলান ওয়া লা বাকিতুম কাসীরা, তোমরা অল্প হাসতে বেশি কাঁদতে। ভাই আমার, কারো ঘর চুরি করার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করা কি বৈধ? অথবা আপনাকে যদি কেউ বলে চলো চুরি করি, সে যদি বলে যে না আমি চুরি করবো না, হারাম। আপনি যদি বলেন যে প্লিজ 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 প্লিজ, সে বললো যে না হারাম। আপনি বলেন যে তোর পায়ে পড়ি ভাই চল আমার সাথে চুরি কর, সে বললো হারাম। আপনি বলেন যে ভাই দেখ এত করে বললাম তোর পাষাণ মন, চুরি করবি না তুই আমার সাথে, সে বললো আরে পাগল নাকি তুই, চুরি করা হারাম। এভাবেই তো মেয়েদের পিছিয়ে আপনারা ঘোরেন। আর মেয়েরা যখন হারাম বলে এটাকে প্রত্যাখ্যান করে, অথবা মেয়েরা ছেলেদের পিছিয়ে ঘুরে, ছেলেরা হারাম বলে প্রত্যাখ্যান করলে বলে যে মন ভাঙা মসজিদ ভাঙার সমান, আল্লাহ বদদোয়া দেবে, আমি কত আকুতি মিনতি, তুমি অহংকারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের কি ন্যূনতম জ্ঞানটুকু আমাদের থেকে চলে গেছে? ইসলামের জ্ঞান কি বিলুপ্ত হয়ে গেছে আমাদের থেকে? ওয়ালা তাকরাবুজ যানা, তোমরা জানার কাছে হইও না। কেমন কথা! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চরিত্রহীন, এগুলো চরিত্রহীনতা, আল্লাহ এগুলো চরিত্রহীনতা। আর আমি বলবো, ফেসবুকে একটা ছেলে যদি সুন্দর সুন্দর পোস্ট করে, অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করে, ইসলামিক পোস্ট করে, এর মানে ছেলেটাকে ভালো মনে করে বাপ মা সব বাদ দিয়ে মেয়েরা তাকে বিয়ের প্রস্তাব দেওয়া শুরু করে দিছে। কেন? তার কাছে মনে হয়েছে ভালো। ছেলেরাও কিছু মেয়েকে বোরখা পরা দেখে, টিকটক করে, এই সেই চশমা পরে, প্রতিবাদী মেসেজ করে, হ্যাঁ মেয়ে তো খুব দারুণ, খুব শিক্ষিত, ইসলামিক করে, বাপরে বাপ, ওকে আই লাভ ইউ বলে বিয়ের প্রস্তাব দেওয়া শুরু করে দিছে। মেয়ের বাপকে না দিয়ে ওকে দিচ্ছে। কি হচ্ছে এগুলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া শাবাব, ইয়া বানাত, মুসলিমের যুবকরা ও মুসলিমের যুবতীরা, কি হচ্ছে এগুলো? কি হচ্ছে এগুলো? না না, সিনেমায় ও রেল লাইনের পাশে হাত ধরে হাঁটা মানুষটা ইজ নট ইউর আইডল। তোমার আইডল হওয়া উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারাম ইজ হারাম, হালাল ইজ হারাম।
যেটা আল্লাহ হারাম করেছে সেটা হারাম, যেটা আল্লাহ হালাল করেছে সেটা হালাল খাস।